আমি এই এলাকার একটা মেয়ে সন্তান দোয়ার জন্য আসছি পর্দার আড়ালে। আমার বাবা নাই, দোয়া করবেন, আমরা গরিব এতিম। ও মা, তোমার বয়স কত? বলে এত। বিবাহ হয়েছে নাকি? বলে না। কেন হয় না বলো? বলে আমি প্রতিদিন নামাজ আদায় করি আর কান্না করি, আল্লাহ এমন একটা স্বামী আমারে মিলায়া দাও যেই স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় দিবে। পাওয়া গেছে নি? আল্লাহর ওলি বলে, মা তুমি যদি মনে কষ্ট না নাও, আমি যদি প্রস্তাব দেই তুমি মানবানি? বলে হ্যাঁ হুজুর, আপনার কথা আমি ফেলতে পারবো না। এইবার হুজুরের কথা আল্লাহ আল্লাহর কথা মধ্য হইয়া ওই মেয়ে আর যুবক বড় ভাইয়ের সাথে বিবাহের তারিখ হলো, বিবাহ হয়ে গেল। এই যুবকেরা ভালো করে শোনো, পর্দার আড়ালের মা বড় ভালো করে শুনেন। এবার এই যুবক যুবতী হালাল পন্থায় বিবাহের বন্ধনে এসে কোন রকম সংসার চালায়, গরিবী হালাত। একেবারে পাহাড়ের পার্শ্বে গিয়া ঘর উঠাইছে, মানুষের মাঝে পর্দা রক্ষা হয় না বিদায়। আল্লাহর বান্দা ওখানে নামাজ আদায় করে, কাজ করে, নামাজ বন্ধ করে না। ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে আমার মাওলার কাছে দোয়া করে, ও দয়ার মালিক, দুইজনে দুই দিক থেকে দোয়া করছি, কবুল করছো। আমার স্বামী এমন একটা মেয়ে চাইছে, তুমি মিলায়ে দিছো। আবার স্বামী বলে এমন একটা স্ত্রী চাইছি, তুমি মিলায়ে দিছো। এইবার আমার জীবনের শেষ একটা চাওয়া, স্ত্রীও দোয়া করে, স্বামীও দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। একই ফ্যামিলির মধ্যে দুটো ভাই, ছোট ভাই বড় ভাইয়ের আগে বিবাহ করে ফেলেছে। এরকম হয় কি না? বড় ভাই বিবাহ করে না, ছোট ভাইয়ের ঘরে সন্তানও আছে। একদিন বড় ভাইকে ডাক দিয়া বলে, ও ভাইজান তুমি বিবাহ করো না কেন? বলে বিবাহ করার মতো পাত্রী পাই না, মেয়ে পাই না। মনে মনে ভাবলো ছোট ভাই একটু আপ টু ডেট, আধুনিক, বড় ভাই একটু আমলওয়ালা, নামাজ কালাম পরে, দাড়িওয়ালা। ছোট ভাই বিবাহ করেছে, সন্তান হলো। বড় ভাই যখন বলল মেয়ে পাই না, বিয়া করবো কি? ছোট ভাই মনে মনে ভাবলো হয়তো দামি কোন শিক্ষিতা মেয়ে চায়, ডানা কাটা বুড়ি। খুঁজে টুইজে একটা পেয়ে গেছে। বড় ভাইয়ের কাছে আওয়াজ দিল, ভাই সম্ভ্রান্ত পরিবারের একটা শিক্ষিতা মেয়ে পেয়েছি, ডানা কাটা বুড়ি। বড় ভাই বলে আল্লাহর কসম, এমন মেয়ে আমি বিবাহ করব না। যুবকরা ভালো করে শোন, পর্দার আড়ালের যুবতী বোনেরাও ভালো করে শোনা উচিত। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন নারী আছে না নাই? এরে আম্মা জান, আপনি কেন পারেন না? আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতোই মা, আলেমের মায়ের মতোই মা। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে। আপনারা কেন স্বামীর টাকা গুনার কাজে ব্যয় করে মার্কেটে মার্কেটে দৌড়ান?
স্বামী একদিন মরে গেলে এই সম্পদ তো আপনার থেকে যাবে, অতএব আপনার সম্পদ আপনি কেন নষ্ট করেন বুঝি না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ ওয়ালাদের নেক দোয়া না থাকলে আগানো যায় না। বর্তমানে তো নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আর আসবেন না বয়ান করতে। এ দুনিয়ার মানুষ আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচতে হলে উলামায়ে আহলে হক আল্লাহ ওয়ালাদের নেক দোয়া নেক নজর লাগবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। কি আপনাদের কষ্ট হইতেছে? ভাইরা আমার, বড় ভাই বলল এমন ডানা কাটা পড়ি আমি। এবার ছোট ভাই কয় তাহলে তুমি কেমন মেয়ে চাও? এবার খেয়াল করেন, বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই এমন একটা মেয়ে আমি চাই আমার সঙ্গিনী বানাবার জন্য, আমার ধর্মিনী বানাবার জন্য, আমার আপন স্ত্রী বানাবো এমন একটা মেয়ে চাই, যেই মেয়েটা আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথে আগায় দিবে। ছোট ভাই কয় তোর কপালে বিয়া নাই, কারণ এমন মেয়েও ভাবি না। বড় ভাই ডাক দিয়া কয় শোন ছোট ভাই শোনো, আল্লাহ যদি কবুল করে সময় বেশি লাগবে না। আল্লাহ যদি কবুল করে নেন সময় বেশি প্রয়োজন হবে না। এ কথা বলার পরে আল্লাহর বান্দা বসে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর দোয়া করে, হে মালিক তুমি আমাকে একটা নেককারিনী বিবি দাও, চাই গরিব হোক। নদীর জল ঘোলাও ভালো, জাতের মাইয়া কালো ভালো। কি ঘোলা পানিও ভালো যদি সেটা নদীর পানি হয়, কালো মেয়েও ভালো যদি চরিত্রবান হয়। যুবক, তোমার চরিত্র যেমন, তোমার কপালে বিবাহিত মেয়ে আসলে ওর চরিত্রটাও থাকবে তেমন। তুমি চরিত্রহীন, তোমার কপালে আছে চরিত্রহীনা, ভালো আশা করলে লাভ হবে না। তওবা যদি করো, আল্লাহ যদি ক্ষমা করেন সেটা ভিন্ন কথা। আল্লাহর বান্দা মুনাজাতে নামাজে দোয়া করে, হে আল্লাহ দয়া করে তুমি নেককারিনী একটা বিবি দাও, কারণ কিয়ামতের ময়দানে স্বামী হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, স্ত্রীর বেলায় হিসাব দিতে হবে। আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। ওই আল্লাহর বান্দা দোয়া করেছেন, ও দয়ার মালিক তুমি আমাকে একটা ভালো গরিবের সন্তান হলো নেককারিনী দাও, যেই বিবি আমার জান্নাতের পথের একজন সহযোগী হবে। এক হাতে তালি বাজে না, স্বামী স্ত্রীর মন এক না হলে ওই বাগানে ফুল ফুটে না। স্বামী চায় ছেলেটাকে মাদ্রাসায় পড়াবে, স্ত্রী যদি না চায় হবে, সংসারে ঝামেলা বেড়ে যাবে। এক মনের হতে হয়। এজন্য ওই যুবক ছোট ভাই বিবাহ করার পরেও সে বিবাহ করে না, চায় একটা নেককারিনী স্ত্রী, চরিত্রবান, গরিব হোক। যদি নামাজি স্ত্রী হয়, আদর্শবান হয়, এরা ঘরে থাকবে আর রিজিকে বরকত বেড়ে যাবে। আল্লাহর বান্দা দোয়া করে আর কান্না করে। ছোট ভাই যখন ওই কথা বলল, তোর কপালে বিয়া নাই, অন্তরে আরো চোট লাগলো, কান্না আরো বেড়ে গেল। তাহাজ্জুদ পড়ে দোয়া করে, হে মালিক অতিও গভীর হয় রজনী যখন,
নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহর সাথে কথা বলো রে মুমিন। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় আমার আল্লাহ বান্দার কাছে প্রথম আসমানে আসেন না। প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে হাজির। আল্লাহর বান্দা, তোমার কি প্রয়োজন তুমি চাও। আল্লাহর বান্দা কান্না করেন, হে মালিক, দয়া করে তুমি আমাকে একটা নেককারিনী স্ত্রীর ব্যবস্থা করে দাও। হঠাৎ করে ওই আল্লাহর বান্দার কানে একদিন আওয়াজ আসলো, পাশের এলাকায় একজন আল্লাহওয়ালা আছেন মসজিদে, মানুষ তার কাছে দোয়া নিতে যায়। সাধারণ মানুষের তুলনায় আল্লাহওয়ালাদের দোয়া কবুল হওয়ার কারণ তাদের জবান সাধারণ মানুষের জবান থেকে পাক। কি সাধারণ মানুষেরা মিথ্যা বলি, আল্লাহওয়ালারা সহসায় মিথ্যা বলেন না। আমরা সাধারণ মানুষ গালি দেই, আল্লাহওয়ালারা ইচ্ছা করে গালি দেন না। আর যারা গালি দেয় তারা আল্লাহওয়ালা হতে পারে না। গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। বড় ভাই খবর পেল এলাকায় একজন আল্লাহওয়ালা আছে ভিন্ন এলাকায়। মানুষ ওখানে গিয়া নামাজ আদায় করে আর দোয়া নেয়। ওই যুবক একদিন ফজরের নামাজ আদায়ের জন্য ওখানে চলে গেলেন। গিয়া ওই আল্লাহওয়ালার পেছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে খুশুসি ভাবে বসলেন, হযরত আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর পরিচয় নিল, কোন এলাকায় বাড়ি, বলে পাশের এলাকা। বিবাহ করেছেন কিনা, বলে না। বয়স কত, বলে এত করেন না কেন, বলে আমি যেই মেয়ে চাই পাই না। কি চাও? এমন একজন মেয়ে আমি চাই যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া আমাকে জান্নাতের পথে আগায় দিবে। স্ত্রীর সহযোগিতা আমি জান্নাতের পথে আগায় যাব। আল্লাহর ওলি বলে দোয়া করি, আল্লাহ ব্যবস্থা করে দেন। কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ মসজিদের বাহির থেকে জানালার পাশে একটা মেয়ের কণ্ঠে সালামের আওয়াজ। আসসালামু আলাইকুম, আমি এই এলাকার একটা মেয়ে সন্তান, দোয়ার জন্য আসছি পর্দার আড়ালে। আমার বাবা নাই, দোয়া করবেন, আমরা গরিব এতিম। ও মা, তোমার বয়স কত, বলে এত। বিবাহ হয়েছে নাকি, বলে না। কেন হয় না বলো, বলে আমি প্রতিদিন নামাজ আদায় করি আর কান্না করি, আল্লাহ এমন একটা স্বামী আমারে মিলায়া দাও যেই স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় দিবে। পাওয়া গেছেনি? আল্লাহর ওলি বলে, মা তুমি যদি মনে কষ্ট না নাও, আমি যদি প্রস্তাব দেই তুমি মানবানি, বলে হ্যাঁ হুজুর, আপনার কথা আমি ফেলতে পারবো না। এইবার হুজুরের কথায় আল্লাহওয়ালার কথা মধ্য হইয়া ওই মেয়ে আর যুবক বড় ভাইয়ের সাথে বিবাহের তারিখ হলো, বিবাহ হয়ে গেল। এই যুবকেরা ভালো করে শোনো, পর্দার আড়ালের মা বড় ভালো করে শুনেন। এবার এই যুবক যুবতী হালাল পন্থায় বিবাহের বন্ধনে এসে কোন রকম সংসার চালায়, গরিবী হালাত। একেবারে পাহাড়ের পার্শ্বে গিয়া ঘর উঠাইছে, মানুষের মাঝে পর্দা রক্ষা হয় না বিদায়। আল্লাহর বান্দা ওখানে নামাজ আদায় করে, কাজ করে, নামাজ বন্ধ করে না। ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে আমার মাওলার কাছে দোয়া করে, ও দয়ার মালিক, দুইজনে দুই দিক থেকে দোয়া করছি, কবুল করছো। আমার স্বামী এমন একটা মেয়ে চাইছে, তুমি মিলায় দিছো। আবার স্বামী বলে এমন একটা স্ত্রী চাইছি, তুমি মিলায় দিছো। এইবার আমার জীবনের শেষ একটা চাওয়া,
স্ত্রীও দোয়া করে, স্বামীও দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও।